আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা দেখব সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিগত বিসিএস, ব্যাংক, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ প্রতিযোগিতামূলক বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার করে এসেছে এবং ভবিষ্যতেও আসবে। আপনি যদি আমাদের বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তাহলে দেরি না করে শুরু করছি। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয়? আদি অস্ট্রালয়েড। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে? ঐতরেয় আরণ্যক। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা? চট্টগ্রাম। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ হয়েছে? আইনি আকবরী। বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুন্ড্র। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বরেন্দ্রভূমি। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? ওয়ারী বটেশ্বর। বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্রবর্ধন, বর্তমানে মহাস্থানগড়, যেটি বগুড়া জেলায় অবস্থিত। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে? মহাস্থানগড়। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ? নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে? ঐতরেয় আরণ্যক। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্রবর্ধন। সমতট জনপদ কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? কৌটিল্য। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্থানগড়, যেটি বগুড়া জেলায় অবস্থিত। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। কে বাংলা সাল গণনা শুরু করেন? সম্রাট আকবর। নিম্নের কোন পর্যটক সোনারগাঁ ভ্রমণ করেন? ইবনে বতুতা। বাংলার নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন? সম্রাট আকবর। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচ্য নয়? সুন্দরবন। বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয়? 1584। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? 1345 সালে। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসে? চতুর্দশ। হিজরি সন গণনা শুরু হয় কোন সালে? 622 সাল থেকে। বাংলা সনের 31 দিনের মাস কয়টি? 5টি। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? আগুন। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য।
পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতাকে? ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংঘটিত হয়? পাল আমলে। বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয় মৌর্য বংশের মাধ্যমে। পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। মাৎস্য ন্যায় কোন শাসন আমলে দেখা যায়? পাল তাম্র শাসন আমলে। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় শিল্প সাহিত্য চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে? দেবপাল। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? রাজা শশাঙ্ক। বাংলার প্রথম রাজা কে ছিলেন? শশাঙ্ক। পাটালিপুত্র রাজধানী ছিল পাটনা। প্রাচীন বাংলার বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বর্তমানে বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন? মুন্সিগঞ্জ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? পুন্ড্রনগর। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? বগুড়ার মহাস্থানগড়ে। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। বাংলার প্রথম চিরস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। মহাবীর আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? এরিস্টটল। কোন সুলতানের রাজত্বকালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে ধর্ম প্রচারের জন্য আগমন করেন? শামসুদ্দিন ফিরোজ শাহ। মুসলিম শাসন আমলের রাজভাষা কী ছিল? ফার্সি। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? মুহাম্মদ বিন কাসিম। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোন শাসককে পরাজিত করে সিলেটে আজান ধ্বনি দিয়েছিলেন? গৌর গোবিন্দ। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মুহাম্মদ বিন কাসিম। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন? 1204 সালে। বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলায় আসেন? ত্রয়োদশ। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দী। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? গৌর। গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? আলাউদ্দিন হোসেন শাহ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। কোন শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? সুলতান নুসরত শাহ। বাংলার স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মোবারক শাহ। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হুসেন শাহ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ নির্মাণ করেন কে? নুসরত শাহ। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? মুহাম্মদ বিন তুগলক। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহী আমলে। এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টোডরমল। বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? শের শাহ। বাংলার প্রথম জনক কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ।
কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা? প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ১৬১০ সালে। ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলার ১২ ভূঁইয়াদের একজন। নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সম্রাট বাবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন? সম্রাট আকবর। কোন শাসক মুঘল আমলে রাজধানী প্রতিষ্ঠা করেন? ইসলাম খান। পরী বিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুখ্ত। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত? চকবাজারে। লালবাগের কেল্লা নির্মাণ করেন কে? শায়েস্তা খান।